আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। রমাদানের মধ্যে আমরা অলরেডি আমরা কয়েকটি রোজা রেখে দিয়েছি। এখন এই রোজাগুলোকে সত্যিকার অর্থে যে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে ফরজ করে দিয়েছেন তাকে আমরা অর্জন করতে পেরেছি। আচ্ছা, রোজার লক্ষ্য কি? আপনারা তো জানেন, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তাকওয়া অর্জন করতে পারো। এটা তো লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য, এই তাকওয়ার মানে কি? তাকওয়া মানে নিজকে রক্ষা করা। নিজকে কি থেকে রক্ষা করা? আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন সকল কাজ থেকে নিজকে রক্ষা করা। নিজকে রক্ষা করা, যে সকল কাজ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সেই সকল কাজ থেকে নিজকে রক্ষা করা। আমরা কি আসলে সত্যিকার অর্থে জানি যে কোন কাজগুলো আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, কোন কাজগুলো আল্লাহর অসন্তুষ্টি থেকে আমাদেরকে রক্ষা করবে? আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা কুল্লি শাইইন ইউকাররিবুনি ইলা হুব্বিক। হে আল্লাহ, তোমার ভালোবাসা চাই এবং এমন কাজগুলো করতে চাই যে কাজগুলো তোমার ভালোবাসার প্রতি আমাকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। এরকম কাজ কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা যেন সে সকল কাজ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো যে রমাদান চলে এসেছে, রমাদানের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি কি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পেরেছেন? যদি না করে থাকেন এখনও, তাহলে আমরা বলবো যে 3টি জিনিস, 3 পিস, PPP, এই 3টি P আপনারা নির্ধারণ করেন। এক নম্বর হচ্ছে প্ল্যানিং। আপনি এখনই জট করে লিখে রাখুন, আপনার কাগজে কলমে লিখুন এবারে রমাদানে আপনার লক্ষ্য কি, আপনি কি আসলে করতে চান। যেমন আপনি বলতে পারেন যে আমি পুরো কোরআন এবার রমাদানে আমি একবার খতম করবো, এটা আপনি লিখুন এবং আপনি এটাকে প্রতিদিন এটাকে মেজারিং করুন। মানে আপনি এটাকে প্রতিদিন দেখুন যে আপনি এটাও অর্জন করতে পারছেন কিনা, যে ফ্লো চার্টে আপনি এটাকে পড়তে চাচ্ছেন সেটি হচ্ছে কিনা। অথবা যেমন এবার রমাদানে আপনি জামাতে নামাজ আদায় করবেন, এটি আপনি সিদ্ধান্ত নিয়েছেন। এবারে রমাদানে আপনি ফজরের পর কোনোদিনই ঘুমাবেন না, এটা সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে আপনি নিজকে পরিবর্তন করবেন। এবারে রমাদানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, প্রতিদিন কমপক্ষে 2 রাকাত করে আদায় করবেন, কমপক্ষে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে আপনি ব্যয় করবেন সময়। এবার রমাদানে আপনি একটি মিথ্যা কথাও বলবেন না। ধরুন আপনি প্ল্যান করেছেন, প্ল্যানটা জটল ইট ডাউন, রাইট ইট ডাউন, এটাকে প্লিজ লিখুন এবং লিখে এটাকে মেজারিং বা প্রতিদিন এটাকে আপনি ইভ্যালুয়েশন, মূল্যায়ন করুন, এটাকে দেখুন যে এটা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা। এই কারণে প্রথম P হচ্ছে প্ল্যানিং, 2 নম্বর হচ্ছে প্রিপেয়ারিং, মানে এর জন্য প্রিপারেশন নেওয়া। প্রিপারেশন কি? যেমন ধরুন এবার রমাদানের শেষের দশকটা আপনি খুবই ইবাদতের মধ্যে কাটাতে চান, তাহলে শেষের দশকে আমরা সাধারণত কী করি? তাহলে আমরা মার্কেটে যাই, ঈদ আছে, শপিং করতে হবে, ঈদ তো করার বহু কাহিনী আছে। আপনি আগেই শপিংটা শেষ করে ফেলুন এবং দিনের বেলা করুন। রমাদানের রাত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা প্রথম আকাশে তিনি নেমে আসেন এবং ডেকে বলতে থাকেন, তার পক্ষ থেকে নাদি মুনাদিম মিনাস সামাই ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ডেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী এগিয়ে আসো, হে অকল্যাণকামী তুমি পিছু হটে যাও। আপনি যদি কল্যাণ কামনার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি রমাদানে ইবাদতগুলো করার জন্য প্রিপারেশন নেন না প্লিজ। শেষের দশকে আপনি বাইরের জন্য না যেতেই হয়, সেটাকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে এখনই কাজ করতে হবে। আবার আপনি কোরআন তেলাওয়াত করতে চান কিন্তু আপনার ভাষায় কোরআন নেই। আচ্ছা, আপনি কোরআনের অনুবাদ পড়তে চান কিন্তু আপনার ভাষায় কোরআনের অনুবাদ নেই, তো আপনি কোত্থেকে পড়বেন? আপনি মনে করছেন যে আপনি মানে থেকে মোবাইল অ্যাপস থেকে আপনি পড়বেন, এটা সাধারণত হয়ে ওঠে না। আপনি একটা প্রিন্টেড কপি রাখেন না প্লিজ, এবং এটা আপনার হাতের কাছে রাখুন। আপনি ধরুন মার্কিং করবেন কি পড়েছেন, তার জন্য প্রয়োজন ওই মার্কার কিনুন, আপনি মানে যা অথবা আপনি পেন্সিল কিনুন, এগুলো সব কিছু আপনার হাতের কাছে রাখুন। প্রিপারেশন নেন। আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, তার জন্য আপনার প্রিপারেশন কী আছে আপনি চিন্তা করে দেখুন। আপনার সেই জন্য কী কী প্রস্তুতি আছে? তার মানে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আপনি আর্লি বাসায় পৌঁছে যাবেন, একটু আর্লি রেস্ট নেবেন, এরপরে মসজিদে গিয়ে আপনি লম্বা সময় জুড়ে তারাবির নামাজ আদায় করবেন। আপনি সবচেয়ে সুন্দর তেলাওয়াতে তারাবির নামাজ আদায় করতে চান, তাহলে কোন এলাকায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত আছে সেটাকে আপনি খুঁজে বের করতে হবে। আপনার আশপাশে হয়তো বা 5-7টা মসজিদ আছে, কোন মসজিদে সবচেয়ে সুন্দর তেলাওয়াত হয় সেটি খুঁজে বের করার জন্য তো আপনাকে সময় দেওয়া লাগবে। অতএব প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর P। 3 নম্বর P কি? তাহলে যে প্র্যাকটিসিং। শুধুমাত্র আপনি মানে প্ল্যান নিলেই কাজ হবে না। আপনি অনেক বড় স্বপ্ন দেখতেছেন, আপনি কোরআনের হাফেজ হবেন, আপনি এখন কোরআন পড়াই শুরু করলেন না। মানে ওই ব্যক্তি তিনি চিন্তা করছেন তার সকল সন্তানকে তিনি আল্লাহওয়ালা বানাবেন, তিনি বিয়েই করেন, বয়স হয়ে গেছে 50, তাহলে তার সন্তানও হবে কবে আর আল্লাহওয়ালা বানাবে কোত্থেকে? সেখানে আপনাকে আপনার প্ল্যানটাকে প্র্যাকটিসে পরিণত করতে হবে। যতটুকু সম্ভব ততটুকুকে প্র্যাকটিসে পরিণত করুন, ছোট করে হলো প্র্যাকটিস করুন। আপনি এবার রমাদানে যদি এমন হয় যে আপনি অনেক বেশি নামাজি, আল্লাহর সাথে কানেকশন আপনার বিল্ড আপ করতে চান, ফর এক্সাম্পল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হাত তুললেই আপনি যা চান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেন, এরকম বন্ধু প্রতিম
রিলেশন আল্লাহর সাথে তৈরি করতে চান, তাহলে নামাজ বেশি আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজই কেবল আদায় করলে চলবে না। আপনি যেমন 12 রাকাত সুন্নাহ আছে দিনে এবং রাতে, এই সুন্নাহগুলো আপনি মিস করবেন না। আপনি নফল নামাজগুলো আদায় করবেন, সলাতুল ইশরাক আদায় করবেন, সলাতুদ দুহা আদায় করবেন এবং সলাতুত তাহাজ্জুদ আপনি আদায় করবেন। মানে এই যে এক্সট্রা যে নামাজগুলো, এবং আপনি ভিতির কখনো ছাড়বেন। আপনি একবার চিন্তা করে দেখুন তো, রমাদানে আপনি যদি ভিতিরের 3 রাকাত নামাজ আদায় করেন, এমনিতেও রমাদানের ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণে রূপান্তরিত করবেন। আরেকটি হাদিস শেষে, হাদিসের মধ্যে একটু দুর্বলতা থাকলেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমাদানে যেই কোনো নফল ইবাদতকে ফরজ ইবাদতের মতো করে সওয়াব দেবেন, ফরজ ইবাদতগুলোকে 70 গুণে রূপান্তরিত করবেন। আচ্ছা, আগে দেখেন, একটা হচ্ছে যে আমি ভিতরের 3 রাকাতের কথাই বলি, যে ভিতরের 3 রাকাত এমনিতে আপনি 3 × 700, আবার এটা রমাদান হওয়ার কারণে 70 গুণ, এর বাইরেও জামাতে আদায় করলে 27 গুণ। তাহলে আপনি নামাজ পড়ছেন মাত্র 3 রাকাত, কিন্তু দেখা যাবে প্রায় 13 লক্ষ 14 লক্ষ রাকাতের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, শুধুই রমাদানে। ফলে আপনি এটাকে ইবাদতে, মানে এটা প্ল্যান করেছেন, কিন্তু এটাকে এবার এক্সিকিউশন করেন, এটাকে এবার প্র্যাকটিসে আপনি নিয়ে আসুন। আপনি কোরআন তেলাওয়াতে রমাদানটাকে কোরআন তেলাওয়াতময় করে নিতে চান, তাহলে এর আগে আমরা বলি একটা হেডফোন কিনে নেন প্লিজ, এবং আপনার ফোনে মোবাইলের মানে যে অ্যাপস আছে, এই অ্যাপস আপনি যেখানে কোরআন অ্যাপস আছে সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো এগুলো ডাউনলোড করেন আপনার মোবাইলে, এবং আপনি যেন এগুলি শুনতে পারেন। তাইলে আপনি মূলত প্রিপারেশন আপনি আছেন, এবং এটাকে আপনি তখন প্র্যাকটিসে নিয়ে আসতে পারবেন। আপনি যদি বলেন যে এবারে রমাদান আপনি রাসূলের জীবনী পড়বেন, তাহলে একটা জীবনী কিনে নিয়ে আসেন না প্লিজ, বাসায় জীবনীটা রাখেন এবং আপনার চোখের সামনে রাখবেন। আপনার যেখানে ঘুমান সেরকম আপনার একেবারে শিওরে, মানে আপনার বালিশের পাশে আপনি বইটাকে রাখুন যেন আপনার চোখে পড়ে, অথবা আপনার মানে টেবিলের উপর, ডাইনিং টেবিলের উপর রাখেন, অথবা আপনার রিডিং টেবিলের উপর রাখেন, সেখানে আপনি প্রতি মুহূর্তে দেখবেন এবং সেভাবে আপনি পড়বেন। তো ফলে আপনাকে প্ল্যানিং, তাহলে কী বলেছি আমরা 3টি জিনিস, একটা হচ্ছে প্ল্যানিং, এবং এটা অবশ্যই লিখে রাখতে হবে। 2 নম্বর প্রিপারেশন, ওটা কেবল প্ল্যান করলেই চলবে না, ওই প্ল্যানের জন্য আপনার কী কী প্রিপারেশন লাগবে সেটা আপনি একটু ভাবুন এবং সেই অনুসারে আপনি জিনিসগুলো অ্যাভেলেবল রাখুন। এবং 3 নম্বর হচ্ছে এটাকে এবার প্র্যাকটিস করুন, যতদূর সম্ভব কম করে হলেও প্র্যাকটিস শুরু করে দেন। শুধু কল্পনার মধ্যে রাখলেই হবে না, প্র্যাকটিস ম্যাটার্স। মূলত আপনার প্র্যাকটিসটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্তব্য হবে যে আপনি কি কতটুকু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এবার রমাদান আমাদের জন্য মোর প্রোডাক্টিভ হয় এবং ভিন্ন রকম যেন হয়। আমরা যেন রমাদান শেষে একজন পরিবর্তিত মানুষ হতে পারি, আমরা যেন ফিল করতে পারি যে আমার রবের সাথে আমার সম্পর্ক আগের চেয়ে অনেক বেড়েছে। আমার রবকে আমি ফিল করতে পারি, আমি তার কাছে যখন দুহাত তুলি তখন আমার চোখ ছলছল করে ওঠে, তখন আমার মনোজগতে একটা ভালো লাগে, একটা প্রশান্তি আমি ফিল করি। এভাবে যেন রমাদানটাকে আমরা উদযাপন করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।